ভাদ্র মাসের কুকুর এবং ভোট এলেই পলিটিশিয়ানদের মধ্যে মিল কোথায়? দুজনেই আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আমি না খেতে পেয়ে মরে যাবো, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। আমি বেআইনি কথা বলতে ওদিকে মুখ্যমন্ত্রীর গালাগালি দেওয়া শুরু হয়ে গেছে। সেন্ট্রাল এজেন্সিদের তো পারলে মারে আর কি, সমানে উস্কাচ্ছে। আর ইলেকশনের সময় চলে আসবে বিএসএফ, সিআইএসএফ, সিআইপিএফ আর গুলি চালাবে। কার্যত দেশদ্রোহিতা শুরু হয়ে গেছে। প্রথমে সন্দেশখালী বনগাঁ ইডির উপর আক্রমণ, দেন আবার সেম ঘটনা রিপিটেশন ভূপতিনগরে এনআইএর উপর আক্রমণ। ওদিকে আসানসোলের জামুরিয়ায় সিআইএসএফকে বাঁধা, কেননা তারা কয়লা চুরি আটকাতে গেছিল। ওদিকে পলিটিক্যাল ক্লাস, গাড়ি ভাঙচুর, এগুলো তো নর্মাল হয়ে গেছে। আর এই সমস্ত ঘটনার জন্য কে দায়ী? এনআইএ। হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে। মস্ত জোক মারার, ইয়া হাস রে আলকাট হাস। আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা মালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। তাদের সাহসটা ভাবুন, দিল্লি থেকে এসেছে ভূপতিনগরে শ্লীলতাহানি করতে। তাদের উপর জামিন অযোগ্য ধারায় এফআইআর হয়েছে। আর মাননীয়ার এই কমন স্ক্রিপ্ট প্রত্যেকটা ঘটনার পরে, এগুলো কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। যেমন আপনাকে বিশ্বাস করতে হবে মাননীয়া একদিন প্র্যাকটিসিং লয়ার ছিলেন। কবে যে প্র্যাকটিস করলেন কেউ জানে না। তিনি খুব সুন্দর আঁকেন, তার গান গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় শুনতে চান। তার দয়ায় 3000 কেজির বাচ্চা জন্মায়। কখন যে কি বলেন, আমার মাঝে মাঝে জানতে ইচ্ছা করে, সত্যি আপনি মুখ্যমন্ত্রী বাংলার? ইয়েস, আমি কেন হব না? কি কনফিডেন্স! ভোটের জন্য আর কতটা নিচে নামবেন নি। 2022 সালের একটা বিস্ফোরণ ঘটেছিল ভূপতিনগরে, সেইটা তদন্তে গেছিল এনআইএ এবং সেখানে শাসক দলের দুজনকে অ্যারেস্ট করে, তারা যুক্ত ছিল সেই অভিযোগ। কিন্তু মাননীয়ার মতে সেটা হচ্ছে চকলেট বোম। তার নমুনা দেখুন, এটা হচ্ছে চকলেট বোমের নমুনা। এইটুকুতেই এত। এবং শুধু এই নয়, কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ পুলিশই প্রায় 17 কেজির ওপরে বিস্ফোরক উদ্ধার করে সেখান থেকে। এবং দিদির কথায় ভোটের আগে এই যে চকলেট বোমগুলো উদ্ধার হয়ে গেল, সেগুলো যারা ফাটাবে ভোটে তাদেরকে অ্যারেস্ট করে নিচ্ছে। দিদির রাগ অত স্বাভাবিক। তো মাননীয়ার মতে রাজ্যে যদি কেউ বিস্ফোরণ বানায় তাদেরকে কিছু বলা যাবে না, ফাটায় তাদেরকে ধরা যাবে না, কেউ চুরি করলে পাচার করলে তাদেরকে করতে দিতে হবে। সমস্ত দুর্নীতি, সৎ কাজকর্ম সমস্ত রাজ্যে চলবে। আর উনি সততার প্রতীক হয়ে সাদা শাড়িতে সবকিছু আড়াল করার চেষ্টা করেন। দেখো ভোটে রাজ্যের শাসক দলের একটাই ইস্যু, লক্ষ্মীর ভান্ডারের 500 থেকে 1000 করেছি, 1000 থেকে 1200 অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছি এপ্রিলে, ভোটটা যেন দিয়ে দিও। একটা ভোটের দাম 1000 টাকা। প্রত্যেকটা মাননীয়ার ভাষণ দেখবেন, তাতে এই 2 মিনিট করে এই কথাটা থাকবে, এই দিয়েছি, আমাকে ভোট দিতে হবে। আর বাকি 90% ভাষণ শুধু উস্কানি এবং বিষ উগলানো। একটা প্রচারে গিয়ে একটা ভাষণে 10 বার দাঙ্গার কথা বলবেন। কোনো যদি জঙ্গি তৃণমূল কর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়, তাদেরই বাড়ির লোককে এজেন্ট করবে, মানে তার সেই কাজকে স্বীকৃতি দিচ্ছে। অনুব্রতই হোক, শেখ শাহজাহানই হোক, কি কোনো জঙ্গি হোক, প্রত্যেকটা দুর্নীতিগ্রস্তকে উনি প্রোটেক্ট করে যাচ্ছেন এবং প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। তোমরা আরও করো, এইভাবেই তো চলছে দলটা। চেষ্টা করছেন কিভাবে একটা দাঙ্গা লাগানো যায়, কিভাবে সেন্ট্রাল ফোর্স এবং গ্রামবাসীদেরকে লড়িয়ে দেওয়া যায়। কারণ ওনার কাছে আর কোনো ইস্যু নেই। রাজ্যের রেভিনিউ কীভাবে ইনক্রিজ করবো, রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, পরিযায়ী শ্রমিক, তাদেরকে কীভাবে ফিরিয়ে আনবো। আপনাদের মাননীয়ার কয়েকটা ভাষণ শোনায়, চোখ মুখ দেখবেন, ওনার ভাষণ শুনলে যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। এনআরসি চালু করে সবাইকে বাংলা থেকে উচ্ছেদ করো, মানবো না। এনআরসির কথা কিন্তু কোথাও কেউ বলেনি, কিন্তু উনি সমানে চেলিয়ে যাচ্ছেন। মানে পারলে উনি বার করে দেবেন, দুটোকে দিয়ে বলবেন যে দেখুন বিজেপি বার করে দিয়েছেন, দেখছেন। এনআরসি করতে দেব না, মাথায় রাখবেন। তার কারণ যে ইল্লিগাল মুসলিমদেরকে আমি বসিয়েছি বাংলাদেশ থেকে এনে, তারা আমাকে ভোট দেয়, তাদের ভোটগুলো চলে যাবে, তাদের ভোটার কার্ড আমি বানিয়ে দিয়েছি। আপনারা সবাই নাগরিক, আমরা সবাই নাগরিক। নাগরিকত্ব তার উনি কে? গায়ে মানে না আপনি মূলত নিজেকে ওয়ার্ল্ড প্রেসিডেন্ট ভাবছেন। কেয়া করবেন না, কেয়া করলেই বিদেশি হয়ে যাবেন। আর বিদেশি হয়ে গেলে বাংলাদেশ থেকে আপনাকে 50 বছর আগেকার বাবা মায়ের সার্টিফিকেট নিতে হবে, আর আপনাকে বিদেশি বলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। এটা কিন্তু একবারও বলেনি ভারত সরকার যে কোথাও অ্যাপ্লাই করলে সে বিদেশি হয়ে যাবে, তার যতদিন না আবার নাগরিকত্ব পাচ্ছে ততদিন সমস্ত সরকারি সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে, কেউ গভর্নমেন্ট জব করলে তাকে বার করে দেওয়া হবে। এটা একটা ইন্টারনাল প্রসেস, এবং যাদের কাছে ডকুমেন্ট আছে তারা এখন অ্যাপ্লাই করবে, যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অ্যাপ্লাই করবে না। যখন সেলফ ডিক্লারেশনের একটা ক্লজ আছে যেটা এখনো জোড়েনি, সেটা জুড়ে যাবে ভোটের পরে, তখন তারা অ্যাপ্লাই করবে। কিন্তু সমানে উনি ভুল বুঝিয়ে যাচ্ছে। ওনার যদি ভাষণ একটা শোনেন, আপনি রেকর্ড করে রেখে দেবেন, 2016 সাল, 17, 19 যখনই ভোট হয়েছে সেগুলোর সাথে মিলিয়ে দেখুন, ডিটো কপি পেস্ট, কিচ্ছু নতুন পাবেন না। রিসেন্ট যে ইস্যুগুলো হবে, ঘটনা ঘটবে, সেই নিয়ে যা কথা হবে, তাছাড়া বাকি সেম ফরম্যাট। বিজেপি প্ল্যান নম্বর 1, কিছু খাওয়ানোর নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া। 3, লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা।
এবং চিক ঢুকিয়ে দেওয়া এমন কাউকে পাহারা রাখবেন না যারা বিশ্বস্ত নয়। হাস্যকর। আসলে বলে না, যে যেমন, যার মাথায় যেটা চলবে সে কিন্তু সামনের জনকেও সেরকমই ভাববে। কত ঢাকবে রাজ্যের পাপ, আর কত ঢাকবে মাননীয়া, বেরিয়ে পড়ছে, আর পাচ্ছেন। ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা, চকলেট বোম, ফেক ভিডিও, আর্মি শ্লীলতাহানি করতে আসছে বাংলার মেয়েদের, সিবিআই, ইডি, এনআইএ, আর্মি, সিআরপিএফ, সবাই একটাই উদ্দেশ্য তাদের, বাংলায় আসছে তারা বাংলার মায়েদের শ্লীলতাহানি করতে। তাই তারা হাতা খুন্তি নিয়ে রেডি থাকো মারার জন্য। এই ধরনের বক্তব্য যদি কন্টিনিউয়াস দেওয়া হয় বছরের পর বছর ধরে, কিছুটা এফেক্ট তো পড়বেই। ওনার এই বক্তব্য, এই সব কার্যকলাপের ফল বাংলার হিন্দু মুসলিম নির্বিশেষে সাধারণ গ্রামবাসীদের ভুগতে হচ্ছে। কাউকে জেল খাটতে হচ্ছে, কারোর জীবন চলে যাচ্ছে। মুসলিমদেরকে বিজেপির জুজু দেখিয়ে তাড়িয়ে দেওয়া হবে, আর হিন্দুদেরকে লক্ষ্মীর ভাণ্ডার এবং সন্ধ্যেবেলায় সিরিয়ালের মোহমায়ায় আবদ্ধ করে রেখেছে। জানি না এই মায়াজাল, এই বেড়াজাল কেটে তারা কবে বেরিয়ে আসতে পারবে, আসল সত্যিটা দেখতে পারবে। আর যখন দেখতে পারবে তখন না বড্ড দেরি হয়ে যায়। আপনারা যারা বাংলার বাইরে বা বিভিন্ন জায়গায় যান, তারা একমাত্র বুঝতে পারবেন যে বাংলার কি হাঁড়ি ঢাল হয়ে আছে এবং কি ভয়ঙ্কর দিকে বাংলা এগিয়ে চলেছে। তাই 2024 এবং 2026 হচ্ছে একটা নির্ণায়ক সময়। বাংলা কবে এই নরখাদকদের হাত থেকে মুক্তি পাবে, এবং মুক্তি পেতে পেতে বাংলার আর কত রক্তপাত হবে, কত তলানিতে যাবে বাংলার সমাজ, বাংলার অর্থনীতি। আপনাদের কি মতামত? আপনাদের আদৌ কি কিছু মনে হচ্ছে, নাকি বাংলায় যেগুলো চলছে এগুলো আল ইজ ওয়েল মনে হচ্ছে আপনাদের? যেটাই মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।